সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন যুগোপযোগী বেতন কাঠামো। স্বাস্থ্য বীমা ও পেনশন সুবিধায় আসছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনা করবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন করে আসছে এক যুগোপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামো। এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সম্প্রতি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বসেন তিনি। সেখানে তিনি শুধু নতুন বেতন কাঠামো নয়, স্বাস্থ্য বীমা ও অন্যান্য সুবিধা নিয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে বলেন, শুধু বেতন বৃদ্ধি করলেই সমস্যা সমাধান হয় না। অসুস্থতা বা দুর্ঘটনার কারণে অনেক কর্মকর্তা কর্মচারীকে হঠাৎ করে বড় অঙ্কের খরচ বহন করতে হয়। তখন দেখা যায় বাড়তি বেতন পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে পারে না। তাই বেতন কাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বীমা চালুর উপর তিনি বিশেষ জোর দেন। ড. ইউনূসের মতে, যদি কার্যকর স্বাস্থ্য বীমা চালু করা যায় তবে চাকরিজীবী এবং তাদের পরিবার আরও নিশ্চিত ও সুরক্ষিত থাকবে। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে জানান, কমিশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন বেতন কাঠামো ও সুযোগ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা। বৈঠকে কমিশনের কাজের মূল দিকগুলো বিশেষভাবে তুলে ধরা হয়। প্রথমত, বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করা হবে, অর্থাৎ যেসব চাকরিতে বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন সেগুলোর বেতন নির্ধারণ হবে ভিন্নভাবে। দ্বিতীয়ত, আয়করের বিষয়টি সরাসরি বিবেচনায় এনে বেতন নির্ধারণ করা হবে, যাতে বেতন বাড়লেও করের চাপের কারণে প্রকৃত আয় কমে না যায়। তৃতীয়ত, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি নতুনভাবে নিরূপণ করা হবে। কমিশনের মতে, সময়ের সঙ্গে এসব খরচ অনেক বেড়ে গেছে। বর্তমান ভাতা কাঠামো অনেক ক্ষেত্রেই অবাস্তব হয়ে পড়েছে, তাই বাস্তবতার সঙ্গে মিলিয়ে নতুন হার নির্ধারণ করা হবে। একই সঙ্গে মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের একটি পদ্ধতি রাখা হবে, যাতে ভবিষ্যতে মূল্যবৃদ্ধি হলেও বেতনের ক্রয় ক্ষমতা অটুট থাকে। কেবল সক্রিয় চাকরিজীবী নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও থাকবেন এই নতুন কাঠামোর আওতায়। সময়োপযোগী পেনশন ও অবসর সুবিধা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়েও কাজ চলছে কমিশনের। তাদের মতে, দীর্ঘ সময় সেবা দেওয়ার পর অবসর জীবনকে নিরাপদ করাও সরকারের দায়িত্ব। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মকর্তাদের কাজের মান মূল্যায়নের ব্যবস্থা। আগে অনেক সময় দেখা যেত একই গ্রেড বা পদে থাকা সবার বেতন বৃদ্ধি একই হারে হয়। এতে দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের আলাদা করে উৎসাহ দেওয়ার সুযোগ তৈরি হতো না। নতুন কাঠামোয় কর্মদক্ষতা ও সেবার মান বিবেচনায় আনার পরিকল্পনা রয়েছে। শুধু বেতন নয়, অন্যান্য সুযোগ সুবিধাও যৌক্তিকরণে আওতায় আসবে, যেমন সরকারি টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন, নগদ অর্থ সহায়তা এবং রেশন সুবিধা। এসব ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা অসঙ্গতি ছিল। অনেক সময় দেখা যায় কিছু কর্মকর্তা অতিরিক্ত সুবিধা পান, আবার অনেকে বঞ্চিত থাকেন। নতুন কাঠামোয় এসব সুবিধা নিরপেক্ষভাবে বন্টনের সুপারিশ করা হবে। বেতন কমিশনের সদস্যরাও জানিয়েছেন, গ্রেড ও ইনক্রিমেন্টের মধ্যেও যে অসঙ্গতি রয়েছে সেগুলো দূর করার প্রস্তাব আনা হবে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় একই ধরনের পদে ভিন্ন ভিন্ন গ্রেড বা ইনক্রিমেন্ট ব্যবহৃত হয়। এর ফলে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এই সমস্যা দূর হলে কর্মপরিবেশ আরও ইতিবাচক হবে। সবশেষে বৈঠকে উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন যে কমিশনের সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা একটি টেকসই ও ন্যায়সঙ্গত কাঠামোর মধ্যে আসবে। এতে যেমন চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে, তেমনি সুশাসন ও কর্মদক্ষতাও বাড়বে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, এই বেতন কাঠামো কেবল চাকরিজীবীদের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, এই সংস্কার বাস্তবায়িত হলে সরকারি সেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন সবার দৃষ্টি জাতীয় বেতন কমিশনের উপর। তারা কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে কাজ শেষ করতে পারেন তার উপর নির্ভর করছে দেশের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ। তবে ইতিমধ্যে যে আস্থা ও প্রত্যাশার পরিবেশ তৈরি হয়েছে তা বলছে বাংলাদেশ খুব শীঘ্রই পেতে যাচ্ছে এক নতুন যুগোপযোগী বেতন কাঠামো।